ভারত পথিক রাজা রামমোহন রায়। আজকের ভিডিওতে আপনাদের বলবো রাজা রামমোহন রায়ের শিক্ষাগত যোগ্যতার কাহিনী। রামমোহন রায়ের প্রথম জীবন প্রায় 14 বছর পর্যন্ত প্রধানত তার রাধানগরের বাড়িতেই কাটে। বাড়িতেই রাজা রামমোহনের বাল্যশিক্ষা আরম্ভ হয়। গ্রাম্য পাঠশালায় বাংলা শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি এক মৌলভীর নিকট পারসিক ভাষা শিখতে আরম্ভ করেন। সেকালে পারস্য ভাষা রাজদরবারের প্রচলিত ভাষা ছিল। ভদ্রবংশের বালকেরা সকলেই পারস্য ভাষা শিক্ষা করত। বাড়িতে কিছুদিন পড়াশোনা করবার পর রামমোহন রায় পারসিক এবং আরবি ভাষায় সুশিক্ষিত হলেন। আরবি ভাষায় অ্যারিস্টটল, ইউক্লিডের গ্রন্থ পাঠ করে তার স্বাভাবিক প্রখর বুদ্ধিবৃত্তি তীক্ষ্ণতর এবং মার্জিত হল। এই সময়ে রাজা রামমোহন রায় ইসলাম ধর্মগ্রন্থ কোরআন শরীফ অধ্যয়ন করলেন। কোরআন এবং পারস্য ভাষায় সুফি এবং পারসিক ভাষায় বিভিন্ন সুফি সন্তের লেখা বিভিন্ন গ্রন্থ পাঠ করে প্রচলিত ধর্মবিশ্বাস সম্পর্কে তার ধারণা শিথিল হয়ে এলো। পরবর্তীকালে হাফিজ, মৌলানা রুমি, শামিজ তাবরিজ প্রমুখ সুফি কবিদের সকল কবিতা তিনি অধ্যয়ন করেছিলেন। নন্দকুমার বিদ্যালঙ্কার নামে একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিতের কাছে রাধানগর গ্রামে 14 বছর বয়সের সময় থেকেই রামমোহনের পরিচয় হয়। ইনি পরবর্তীকালে তন্ত্র সাধনা করে হরিহরানন্দ অবধূত নামে খ্যাত হন। এই নন্দকুমার বিদ্যালঙ্কার অর্থাৎ হরিহরানন্দ অবধূতের সংস্পর্শে এসে রাজা রামমোহন রায় সংস্কৃত শাস্ত্রে প্রভূত ব্যুৎপত্তি অর্জন করেন এবং তন্ত্র সাধনাতেও আকৃষ্ট হয়েছিলেন রাজা রামমোহন রায়। খুব কম বয়সেই কয়েকটি দেশ ভ্রমণ করেছিলেন রাজা রামমোহন রায়। তার মধ্যে তিব্বত যাওয়ার তার একটি বিশেষ কারণ ছিল বৌদ্ধ ধর্মের বিষয়ে জানা। রাজা রামমোহনের অনুসন্ধিৎসু এবং সর্বদা সচেতন মন সব কিছু জানবার জন্য চিরব্যগ্র থাকত। পরবর্তীকালে তাহার ভ্রমণ কাহিনী নিজের সম্পাদিত সংবাদ কৌমুদী পত্রিকায় লিখেছিলেন তিনি, কিন্তু দুঃখের বিষয় তা পাওয়া যায় না। তিব্বতে গিয়ে বিপদেও পড়তে হয়েছিল রাজা রামমোহন রায়কে। তিব্বতে সর্বপ্রধান বৌদ্ধ পুরোহিতকে বলা হয় লামা। তিব্বতীরা লামাকে ঈশ্বর বলে থাকেন, কিন্তু এই ব্যাপারটির প্রতিবাদ করেছিলেন রাজা রামমোহন রায়। ফলে তাকে মারতে উদ্যত হয়েছিল তিব্বতীরা। এই বিপদের সময় কোমল হৃদয় তিব্বতী রমণীরা রাজা রামমোহন রায়কে বাঁচান। এর পরবর্তী সময়ে কিছুকাল কাশীতে অবস্থান করেছিলেন রাজা রামমোহন রায়। সেই সময় হিন্দু শাস্ত্র গ্রন্থ বিশেষভাবে অধ্যয়ন করেন তিনি। কাশীতে থাকার সময় তিনি ইংরেজি শিখতেও আরম্ভ করেছিলেন। সত্য বলতে তিনি যা বুঝতেন রাজা রামমোহন রায় কঠিনভাবে তাকে আঁকড়ে ধরতেন। 1803 সালে পিতা রামকান্ত রায়ের মৃত্যু হলো। পিতার জীবিতকালেই রাজা রামমোহন রায় তেমনভাবে তার লক্ষ্যপথে অগ্রসর হতে পারেননি, কিন্তু এরপর ব্রত উদযাপনের পথ তার কাছে উন্মুক্ত হলো। পিতৃবিয়োগের পর রামমোহন রায় মুর্শিদাবাদে অবস্থান করেন। এই সময়ই তার প্রথম গ্রন্থ তুহফাতুল মুহাহিদিন প্রকাশ করেন তিনি, যা পারসিক ভাষায় লেখা। এর অর্থ হল একেশ্বরবাদীদের প্রতি উপহার। এর আরবি ভাষায় ভূমিকা লেখা হয়। এই গ্রন্থে তিনি অনেক আরবি নৈয়ায়িক দার্শনিক মতের অবতারণা করেছিলেন। এই পুস্তকেই তার মনের ভিতরকার পরিচয় সর্বপ্রথম পাওয়া যায়। এই গ্রন্থের মধ্য দিয়েই তিনি তার লেখা আরেকখানি পুস্তকের উল্লেখ করেছেন, যার নাম মনজারাতুল আদিয়ান বা বিভিন্ন ধর্ম সম্বন্ধীয় আলোচনা, যা পারসিক ভাষায় লেখা হয়েছিল, কিন্তু তার পাওয়া যায়নি। রাজা রামমোহন রায় 22 বছর বয়সে ইংরেজি শিখতে আরম্ভ করেন, কিন্তু এই অধিক বয়সে ইংরেজি শিখতে আরম্ভ করলেও কিছু বছরের মধ্যেই ইংরেজিতে সুদক্ষ পণ্ডিত হয়েছিলেন তিনি। সংস্কৃত, ফার্সি, আরবি, উর্দু, বাংলা, ইংরাজি, ফরাসি, ল্যাটিন, গ্রিক, হিব্রু। সেকালে তার মতন অত বড় পণ্ডিত এবং বহু ভাষাবিদ ভারতবর্ষে কেউ ছিল না। এই সকল ভাষার প্রাচীন আধুনিক সাহিত্যের সঙ্গেও তিনি ছিলেন পরিচিত। রাজা রামমোহন রায়ের মেধা এবং স্মৃতিশক্তি ছিল অসাধারণ। পরম নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে অধ্যয়ন করতেন। একদিন প্রাতঃস্নান করে নির্জন গৃহে বাল্মীকি রামায়ণ পড়তে বসলেন। এদিকে দুপুর অতিক্রান্ত। কেউ সাহস করে গম্ভীর প্রকৃতি রামমোহনের সেই পড়ায় বিঘ্ন ঘটাতে পারল না। যখন তিনি পড়া শেষ করলেন, বাইরে এলেন, তখন বেলা শেষ হয়ে গিয়েছে।
এই একদিনে একাসনে বসে তিনি নাকি সমগ্র রামায়ণ শেষ করে ফেলেছিলেন। এই রকমই ছিল রাজা রামমোহনের শিক্ষা জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।